গুড মর্নিং। আজকে 24শে মার্চ 2025। এখন বাজে হচ্ছে 7:30টার কাছাকাছি। আজকে সকালবেলা আমাদের গাড়ি বলা আছে, সে আসবে মোটামুটি 10টা নাগাদ। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। আর ও বলছিল কালকে 6 থেকে 7 ঘন্টা লাগবে হচ্ছে ওখানে পৌঁছতে। দেখা যাক আজকে জার্নিটা কেমন হয়। আর যদি হয়, কালকে যেমন শালুগোড়া মনেস্ট্রিটা হয়নি, যদি হয় একবার বলে দেখবো, হলে হলো, না হলে না হলো। ডাইরেক্টলি ফুল গাড়ি বুক করেই আমরা যাচ্ছি। আমাদের ভাড়া পড়বে মোটামুটি 3,500। এখনো পর্যন্ত সেরকমই কথা হয়েছে। এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের গাড়ি। এই দাদা হচ্ছে আমাদের নিয়ে যাবে এখানে এসে। স্টার্ট হলো, এখন হচ্ছে 10টা 21 বাজে। আর দেখা যাক এখান থেকে পৌঁছতে আমাদের কীরকম অ্যামাউন্ট অফ টাইম লাগে। এখন এখানে ভালোই জ্যাম রয়েছে শিলিগুড়ির এখানে। আর মাঝখানে জোরথাঙে বা অন্য কোথাও যেখানে স্টপ দেওয়ার, সেখানে পানি ট্যাঙ্কি মোড় থেকে একটু ভেতরে গেলেই আমাদের হোটেলটা ছিল। পানি ট্যাঙ্কি মোড় থেকে জাস্ট 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্সেই এই মনেস্ট্রিটা রয়েছে। খুব সুন্দর একটা মনেস্ট্রি, যেটা দেখে সত্যিই অভিভূত হয়ে গেছিলাম। শিলিগুড়িতে ট্রানজিটের জন্য যারা একদিন থাকছেন, এই মনেস্ট্রিটাতে অবশ্যই ভিজিট করবেন। জানি না কেন কোনো এক অজ্ঞাত কারণে এখানে মাইকটা আমার কাজ করছিল না। এই ভিডিওটা তারপরেও আমি বাদ দিতে পারলাম না, তার কারণ হচ্ছে তরমুজটা যেটা দেখছেন সেটা একলা ভাই কিনে দিয়েছে। এখন কি এই একলা ভাই শিলিগুড়ি থেকে ওখরে পৌঁছানোর জন্য আমাদের যে বাহন, তার সারথি হচ্ছেন এই একলা ভাই। সদা হাস্যমান অদ্ভুত এক মানুষ এই একলা ভাই। পুরো রাস্তায় বুঝতেই দেননি আজকেই যে তার সাথে প্রথম দেখা। আমরা মোটামুটি রিম্বি থেকে 9 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছি। এখন রাস্তাঘাট মাঝে মাঝে একটা জায়গায় মোটামুটি হালকা ফুলকা হার্ডলি 50 মিটার্সের অ্যারাউন্ড প্যাচেস রয়েছে। তো এছাড়া রাস্তাঘাটের কন্ডিশন যথেষ্টই ভালো। যখনই সিকিমের এই রাস্তাগুলো দিয়ে যাই আর পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে এবং সাথে সাথে যখন হাওয়াটা মুখে এসে মারে, জাস্ট অ্যামেজিং একটা ফিলিংস হয়। আমরা একটু আগে জাস্ট মেলি চেক পয়েন্ট ক্রস করে এলাম, যেখানে বেসিক্যালি সিকিমে এন্টার করে গেছি আমরা। এখান থেকে জোরথাং মোটামুটি ওই 40 থেকে 45 মিনিটের কাছাকাছি লাগবে। আমরা এখন কিছুটা এগিয়ে এসে একটা জায়গায় দাঁড়িয়েছি ফ্রেশন আপ হওয়ার জন্য। আর জায়গাটা জাস্ট অ্যামেজিং। রোদ্দুর তো ঝকঝকে রয়েছে, পাহাড়ের ওপর ভালো হালকা হালকা সাদা মেঘ রয়েছে। আমরা জোরথাংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। জোরথাং ফুটবল স্টেডিয়াম। এখান থেকে খাওয়ার জায়গা খুঁজতে হবে, এখানে খেয়ে দিয়ে নিয়ে আবার আমাদের ডেস্টিনেশনের দিকে বেরিয়ে পড়বো। এসেছে ইন্ডিয়াল রেস্টুরেন্টে। খাওয়ার দাওয়ারের কোয়ালিটি অন্য কারো ডিশ দেখে তো মনে হচ্ছে ভালোই। আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ, তার সাথে হচ্ছে এগ চাউমিন, আর তার সাথে দিয়ে গেছে স্পেশালি এটা হচ্ছে কিছু একটা কাচুম্বার টাইপের, এটা হচ্ছে মাস্টার সস মোস্ট প্রবাবলি, আর মোমো এখনো পর্যন্ত পৌঁছায়নি। খাওয়া দাওয়ার কোয়ালিটি যথেষ্টই ভালো ছিল এবং চাউমিনগুলো হচ্ছে দুজনে শেয়ার করে খাওয়ার মতোই। আর হচ্ছে ললিপপ যেগুলো দিয়েছিল সেগুলো যথেষ্ট গরম এবং মোমোটাও খুব সুন্দর। আমাদের গাড়ি চলে এসছে এখানে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার বেরোচ্ছি হচ্ছে আমাদের ডেস্টিনেশন ওখরের দিকে। এখান থেকে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার কাছাকাছি লাগার চান্সেস রয়েছে। সাম্বারি বলে কিছু একটা জায়গা আছে, ওখান থেকে বললে রাস্তা খুব একটা ভালো নয়। তার আগে পর্যন্ত রাস্তা ভালোই আছে। আর টেম্পারেচার তো এখানেও এখনও ঠান্ডা লাগার কোনো নামগন্ধ নেই। এরপরে কতটা ঠান্ডা থাকবে না থাকবে সেটা দেখার বিষয়। আমরা ওখরেতে পৌঁছে গেছি। 7,600 ফিট উচ্চতায় এই ওখরের অবস্থান এবং লাস্ট যে 15 থেকে 16 কিলোমিটারের কাছাকাছি রাস্তা আছে, ইটস জাস্ট ভয়ানক বাজে। আর আমাদের হোমস্টে জাস্ট একটু এগিয়ে গেলেই থাকবে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের রুম। এখানে 2টো বেড আছে, একটাতে একজনের জন্য, একটাতে 2জন শুতে পারে। সাফিসিয়েন্ট এরিয়া। এখান দিয়ে একটা খুব সুন্দর জানলা রয়েছে, পুরো ভিউটা দেখা যাবে এখান দিয়ে। আর
এখান থেকে খুলে গেলে এখানে হচ্ছে ব্যালকনি। এখান থেকে এখানে দেখা যাচ্ছে দাদা রয়েছে, ভিউটা দুর্দান্ত, ফাটাফাটি। এটা বেসিক্যালি হচ্ছে বাথরুম, বেসিক অ্যাকোমোডেশন, গিজার আছে, শাওয়ারও আছে, আয়না, কোমোড, এখানে দাঁড়িয়ে হচ্ছে বেসিন। গরম পানির জন্য আগে থেকে ওরা জল গরম করে রেখে দিয়েছিল, আমাদের আর এ করতে হবে না। আর বাইরেটাতে এরকম একটা আয়না রয়েছে বেসিক অ্যাকোমোডেশন হিসেবে। বললো হোমস্টের ওপরেই এরকম একটা জায়গা রয়েছে যেখানে প্রচুর রডোডেন্ড্রন ফুটে আছে। বললো যাও বাচ্চাকে নিয়ে দেখে এসো। এখানে একটা ওদের সিটিং এরিয়াও আছে, এখানে বসে বসে চা টা খেতে পারে। আর এরপর ওপর দিকেও একটা জায়গা আছে, ওপর দিকে একটা মনেস্ট্রি তৈরি হচ্ছে ওখানে, ওই ওপর দিকে ওখানেও আছে দেখার জায়গা। মানে সত্যি চোখে না দেখলে বিশ্বাস হবে না। ও মাঝে মাঝে ফেসবুকে ভিডিওগুলো দেয়, এত সুন্দর কালার, মানে অ্যামেজিং। এদিকেও একটা বসার জায়গা আছে। এই যে পুরো ভিউটা। অর্পিতা কেমন লাগছে রডোডেন্ড্রনের বাগান? হ্যাঁ এই জায়গাটা দাঁড়া, এইখানটা জাস্ট অ্যামেজিং, চারদিকে লাল হয়ে রয়েছে। মানে এই হোমস্টের পিছন দিকে এই জায়গাটা প্রচুর এখানে রডোডেন্ড্রন ফুলের আর গাছের রয়েছে, যেখানে মানে দুর্দান্ত লাগছে ভিউটা। যে গার্ডেনটা রয়েছে রডোডেন্ড্রনের সেটা দেখে আসার পর আপাতত এখানে আমরা চা পকোড়ার পসর সাজিয়ে বসেছি, খাওয়া দাওয়া করছি। আর এখানে আমাদের হোমস্টের রাত্রিবেলার ভিউ কিছুটা এরকম, খুব সুন্দর। পাহাড়ের কোলে একটা ছোট্ট হোমস্টে, ছোট খুব ছোট বলা যায় না, বেশ খানিকটা বড়ই, 3 তলা। রুমও আছে মোটামুটি 5-7 খানার কাছে হয়ে গেছে। এখন রুটি, চিকেন আর সবজি দিয়েছিল। খাওয়া দাওয়ার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ঠিকঠাকই ছিল। তো এখানেই ভিডিওটা আজকের মতো এন্ডিং হবে। আর কেননা কালকে সকালবেলা আমাদের উঠতে হবে হচ্ছে তাড়াতাড়ি একটু, কারণ হচ্ছে কালকে সকালবেলা আমাদের ট্রেকটা রয়েছে বার্সি হিলের, মানে রডোডেন্ড্রন সেঞ্চুরির মধ্যে যে ট্রেকটা আছে 4.5 থেকে 5 কিলোমিটারের জন্য, সেখানে যাব। তো তার জন্য 2-3টে কথা বলে রাখি, যেটা হচ্ছে আমরা ওখরেতে রয়েছি। ওখরে থেকে হিলে পর্যন্ত পৌঁছানোর জন্য বেসিক্যালি 1000 টাকা গাড়ি ভাড়া লাগে, কিন্তু যেহেতু যাওয়ার সময়ও প্রায় 6-7 কিলোমিটারের কাছাকাছি যেতে হবে, আসার সময় 6-7 কিলোমিটার কাছাকাছি যেতে হবে, তো বোথ ওয়ে যদি কেউ ট্রিপটা নেয় তাহলে তার ক্ষেত্রে দাঁড়িয়ে 1500 টাকা পড়বে। আর একটা ইনফরমেশান হচ্ছে, এখান থেকে যদি কেউ গ্যাংটক বা শিলিগুড়ির জন্য শেয়ারিংয়ে যেতে চাও, যেটা কিনা আমাদের পরশুদিন যেতে হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে লাস্ট গাড়ি 7:30 পর্যন্ত ছাড়ে অ্যাকর্ডিং টু হোমস্টে ওনার। ফাইনালি কী আছে না আছে সেটা আমার খুব একটা বেশি জানা নেই, তো গিয়ে দেখতে হবে, গাড়ি দাদাদের সাথে কথা বলে দেখতে হবে কিরকম কী অপশান আছে। তো অ্যাকর্ডিং তারা যেমন বলেছে সেই অনুযায়ী পরশু দিনকে আমরা যখন বেরোবো তার জন্য বেসিক্যালি গাড়ির জন্য আগে থেকে ওনাদের বলে রেখেছি। ওনারা বেসিক্যালি আমাদের এখান থেকে শেয়ার গাড়িতে করে জোরথাং ড্রপ করবে, জোরথাং থেকে আবার আমরা শেয়ার গাড়ি নিয়ে গ্যাংটক পৌঁছবো। আর এটাই হবে হচ্ছে আমাদের পরশু দিনের প্ল্যানিং। তো আমরা আর একটা জিনিস ইনফরমেশান, যদি কেউ ডাইরেক্টলি এখান থেকে গ্যাংটক যেতে চাও তো সেই গাড়িও অ্যাভেলেবেল থাকে, কিন্তু সেই গাড়িটা ছাড়ে হচ্ছে সকাল 5:30টার কাছাকাছি। যেহেতু আমরা পরিবৃতাকে নিয়ে এসেছি সেহেতু ইট ইজ ভেরি ডিফিকাল্ট, মানে ওর পক্ষে 5:30টায় উঠে আবার পরের দিন যাওয়া, আগের দিন 4-5 কিলোমিটার হেঁটে, আমার মনে হয় না সেটা ওর জন্য সুটেবল হবে। সেই জন্য পরের দিন আমরা 7:30টার গাড়িটাই ধরবো, এরকমই কথা আছে। তো ফাইনাল কি হচ্ছে না হচ্ছে সেটা পরের ভিডিওতে আপডেট করব। আর আজকের জন্য এখানেই এন্ডিং। Thank you. Thanks for watching this video. Goodbye.